প্রত্যেকটা পয়েন্ট থেকে এত সুন্দর লাগছে। জলের কালার কোনোদিন দেখিনি। সেটাই মনে হচ্ছে সত্যি কালার মেশানো। জায়গায় জায়গায় কিন্তু এরকম উঁচু নিচু পাথর পড়ে রয়েছে, যেটা কিন্তু ট্রেকটাকে একটু ভয়ানক। সেই পাহাড়ে ছিলাম আমরা, ওখানে ওখান থেকে আমরা এখন এখানে। আমি 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 কঠিনাই খতমই নেই हो रहा है भाई। সেটাই তো। দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে বন্ধুরা, জাস্ট দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চে আছে হলো শুরু করে দাও। দড়িটাকে ধরে নাও হাতে ভালো করে চেপে। আচ্ছা ইয়েস ইয়েস উই ক্যান ডু ইট। এখানে কিন্তু পুরো বড় বড় পাথরে ভর্তি সব এই জায়গাগুলো। সো বন্ধুরা এখান থেকে ভিউটা দেখুন। হাই ম্যাডাম। পথ কিন্তু একটু দুর্গম, পুরো ফিজিক্যালি ফিট থাকতে হবে তবে। জয় রাখ। হর হর। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সুইজারল্যান্ডের এমন এক জায়গায় যেটি সত্যি পোস্টকার্ডের মতো সুন্দর, লেক ওশিনেনজি। জার্মান ভাষায় সি শব্দের মানে হলো লেক, আর ওশিনেন হলো পার্বত্য উপত্যকার নাম, তাই নামটি ওশিনেন লেক। এটি এমন একটি লেক যেটা দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই নিজের হাতে একটি নীল সবুজ রত্ন বসিয়ে রেখেছে পাহাড়ের বুকের মাঝে। এবং শুধুই একটা সুন্দর লেক নয়, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ, মানে প্রকৃতির সৌন্দর্য এখানে বিশ্বব্যাপী স্বীকৃত। আজ আমরা আপনাদের এই লেকের কাছেই নিয়ে যাব এবং করব একটি প্যানোরামিক হাইক। আপনারা যারা সুইজারল্যান্ডে এসে হাইকিং বা ট্রেকিং করতে চান তাদের জন্য এই ওশিনেনজি লেকে হাইক করে যাওয়া এক সুন্দর অভিজ্ঞতা হতে চলেছে। এই ভিডিওতে থাকবে সেই সকল তথ্য, আপনারা কিভাবে এই সুন্দর প্যানোরামিক হাইক করে লেকের কাছে পৌঁছাতে পারবেন। পথটি দুর্গম হলেও ভীষণই সুন্দর, পাবেন এই পথে এক অপার্থিব সৌন্দর্য। আর যারা এই হাইকিং বা ট্রেকিং করতে চান না তারা কি করে লেকের কাছে পৌঁছাবেন সেই তথ্যও থাকবে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমাদের সুইজারল্যান্ড সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা করতে চলেছি সুইজারল্যান্ডের একটা অভূতপূর্ব সুন্দর হাইক, এবং হাইক করে পৌঁছে যাব একটা সুন্দর হ্রদের কাছে একদম। আর এই যাত্রাপথ হতে চলেছে বন্ধুরা অসাধারণ সুন্দর। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি সুইজারল্যান্ডে একটি হাইক করার পরিকল্পনা করেন তাহলে কিন্তু এই হাইকিংটা আপনারা করতে পারেন। একদমই তাই। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। একদম। এবার চলুন বন্ধুরা জেনে নিই আপনারা কি করে এই লেকের কাছে পৌঁছাবেন। আপনারা ইন্টারলাকেন থেকে খুব সহজেই পৌঁছাতে পারেন। ইন্টারলাকেন থেকে প্রথমে ট্রেন নিয়ে আপনাদের স্পিএসে পৌঁছাতে হবে, এবং ট্রেনে ওঠার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার যেই ক্লাসের টিকিট আছে আপনি সেখানেই উঠবেন। যদি সেকেন্ড ক্লাস থাকে অবশ্যই আপনাকে দেখে নিয়ে সেকেন্ড ক্লাসের কামরাতেই উঠতে হবে। এই দুই লেখাটি মানে এটা কিন্তু সেকেন্ড ক্লাস কামরা, ভুল কামরায় উঠলে কিন্তু ফাইন হতে পারে। স্পিএস স্টেশনে নামলাম বন্ধুরা আমরা এখন। এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব কান্ডাস্টেক। ট্রেন এসে গেছে বন্ধুরা, এবার আমরা স্পিএস থেকে চলে যাব কান্ডাস্টেকে। এই ট্রেনটার কিন্তু দুটো ভাগ আছে, একটা পার্ট যাবে কান্ডাস্টেকের দিকে আর একটা পার্ট কিন্তু অন্য দিকে যাবে। এটা একটু দেখে উঠবেন, যেমন সিআরডি কামরাটা যাবে কান্ডাস্টেকে, এটা একটু মাথায় রাখবেন। স্পিএস থেকে কান্ডাস্টেকের যাত্রাপথটি ভীষণই সুন্দর। এই সুইজারল্যান্ডের ট্রেন রাইডগুলোই করতে করতে এই দেশটার অর্ধেক সৌন্দর্য উপভোগ করা হয়ে যায়। আমরা এই পৌঁছে গেলাম কান্ডাস্টেকে। এবার কিছুটা হাঁটা আছে, 10 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে যাবো কেবল কার স্টেশন। সেখান থেকে কেবল কারে করে পৌঁছে যাবো একেবারে হাইকিং রুটের সামনে। চলুন শেয়ার করি। কান্ডাস্টেকে নেমে আপনাকে ট্রেন স্টেশন থেকে নেমে এসে এই অ্যারোগুলো ফলো করতে হবে। এখানে ওশিনেনজি কেবল কার ধরার জন্য 10 মিনিটের একটা হাঁটা পথ রয়েছে। হ্যাঁ, এদিকে হাঁটবো আমরা। স্টেশন থেকে নেমে এসে এই হাঁটা পথটা রয়েছে। চলুন শুরু করি। এই কান্ডাস্টেক ভিলেজটিও ভীষণই সুন্দর, এর সৌন্দর্য আমাদের দৃষ্টি মোহিত করেছে। আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু এই কান্ডাস্টেক গ্রামটিও ঘুরে নিতে পারেন। ভীষণই সুন্দর একটি গ্রাম। রেডি হাইকিং করার জন্য তুমি? একদম একদম। আমরা কিন্তু ফুল চার্জড, এবং আজকের হাইকিং হাই ম্যাডাম, এবং আমরা কিন্তু ফুল চার্জড বন্ধুরা। আর এই হাইকিংটা কিন্তু সেরা সেরা। এই গ্রামের পথ ধরে 10 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব কন্ডোলা স্টেশনের কাছে। পথে যেতে যেতে এই গ্রামের সৌন্দর্য কিছুটা আমরা উপভোগ করে নিলাম, এবং আমাদের সঙ্গ দিয়েছে আরও কিছু হাইকার্সরা। বন্ধুরা আমরা চলে এলাম গন্ডোলা স্টেশনের কাছাকাছি। এখান থেকে আমরা গন্ডোলা নেব। এবার আমরা এই গন্ডোলা স্টেশনের কাছে পৌঁছে গেলাম। এবার জেনে নিই
এই জার্নির কত ভাড়া পড়ে। অ্যাডাল্ট রাউন্ড ট্রিপ টিকিটের দাম হলো 30 সুইস ফ্র্যাঙ্ক। আপনার কাছে যদি সুইস ট্রাভেল পাস বা সুইস হাফ ফেয়ার কার্ড থাকে তাহলে 50% অফ পাবেন। এই যাত্রাটা ফ্রিতে করতে পারবেন যদি আপনার কাছে বার্নার ওভারল্যান্ড পাস থাকে। তার জন্য গন্ডোলাটিও ফ্রি হবে, আপনার এই যে ট্রেন জার্নিগুলি করলেন সেগুলোও ফ্রি হবে। 6 বছরের নিচে বাচ্চাদের একেবারে ফ্রি থাকে যাত্রা, আর 6 to 15 ইয়ার্স বাচ্চাদের ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। এটি বন্ধ থাকে মিড মার্চ টু মিড মে এবং মিড অক্টোবর টু মিড ডিসেম্বর। এবার চলুন জেনে নিই গন্ডোলা থেকে নেমে আমাদের হাইকিং রুটটি কেমন হতে চলেছে। আপনারা কান্ডারস্টেক স্টেশন থেকে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই গন্ডোলা পয়েন্টে। গন্ডোলা স্টেশন থেকে গন্ডোলা নিয়ে তারপরে আপনারা পৌঁছে যাবেন ওশিনেন পয়েন্টে। এখান থেকে যারা আপনারা একেবারে লেকের কাছে পৌঁছে যেতে চান, ইদার রুট 4 বা রুট 5 ফলো করতে পারেন, তাহলে আপনারা একেবারে লেকের কাছে পৌঁছাবেন। আর যারা প্যানোরামিক হাইকটি করতে চান তারা প্রথমে রুট 5-এ এসে রুট 8টি ধরবেন। এই পথে দিয়ে আপনারা গেলে একেবারে পাহাড়ের ওপর দিয়ে লেকের পাশ দিয়ে আপনারা লেকের কাছে পৌঁছাতে পারবেন। এই পথটি ভীষণই সুন্দর, একেবারে পাহাড়ের ওপর দিয়ে আপনারা লেকের কাছে পৌঁছাবেন। এই পথটি সম্পূর্ণ করতে আপনাদের মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। কান্ডারস্টেক থেকে গন্ডোলা নিয়ে ওশিনেন গন্ডোলা পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে ট্রেকটি শুরু করব, তার আগে এখানকার রেস্টুরেন্ট থেকে একটু কফি খেয়ে নিলাম। আমরা এবার ট্রেকিংটা শুরু করছি। একটা বন্ধুরা, আপনারা আমাদের সাথে চলুন, ঘুরে দেখুন এই ওইসিনেনজি লেক। সামনেটা একটু মেঘ এসে গেছে, মেঘেদের মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে এবার। হ্যাঁ, একদমই তাই। খুব সুন্দর এই যাত্রাপথ এবং আমরা খুবই এক্সাইটেড দুজনে। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। হাইকিং ট্রেল সম্পর্কে আমরা যেতে যেতে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এটা করতে পারেন। এই যে এখান থেকে দেখুন অ্যারো দেওয়া রয়েছে, এই অ্যারো ফলো করে করে কিন্তু আমরা যাব। প্রথমটা আমাদের পথ ছিল একেবারে মেঘাচ্ছন্ন, তাই মনের মধ্যেও মেঘ জমেছিল এত সুন্দর ওশিনেন্সের রং দেখতে পাবো তো। তারপরে আস্তে আস্তে কিন্তু প্রকৃতি তার রূপ বদল করে নিয়েছিল। বাবা মারা ছোট থেকেই কিন্তু বাচ্চাদের এই ট্রেকিংয়ের অভিজ্ঞতাগুলো করান, এটা ছোট থেকেই তাদের এই ব্যাপারগুলোর সাথে অভ্যাস হয়ে যায়, যেটা খুব দরকার বলে মনে হয়, ঠিক না? মানে ছোট থেকেই তাদেরকে এরকম ট্রেকিংয়ের সাথে যুক্ত করা খুব দরকার। হ্যাঁ, প্রকৃতির সাথে পরিচয় করানো সর্বোপরি সেটা ভীষণ প্রয়োজন। এখন আপাতত কিছুটা নর্মাল হাঁটা, তারপরেই পথটা সিলেক্ট করতে হবে আমরা কোথায় যেতে চাই আর কি। এই পথের কিন্তু দুটো রুট আছে, একটা একটু সহজ রুট আর একটা আরেকটু হাইক করে উপরে উঠতে হবে, কিন্তু সেই রুটটা কঠিন হলেও সেখান থেকে ভিউ অসাধারণ পাওয়া যায়, একদম প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এটা ভিউ পাওয়া যায়। হ্যাঁ, আমরা ওই প্যানোরামিক হাইকিং ট্রেলটাই করবো বন্ধুরা আজকে। আর আপনারা কিন্তু চাইলে সরাসরি লেকেতেও চলে যেতে পারেন আর কি। এটি হলো সেই মহেন্দ্রক্ষণ যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সহজ রাস্তা বাছবেন নাকি আপনার রাস্তাটা হবে একটু দুর্গম কিন্তু প্রকৃতির সৌন্দর্যে পরিপূর্ণ। ডান দিকের রাস্তাটি চলে গেছে লেকের কাছে, আর আমরা যদি এই বাঁদিকের রাস্তাটি নিই তাহলে আমরা সেই প্যানোরামিক হাইকিংয়ের পথে উঠে যাব। এখান থেকে এসে কিন্তু বন্ধুরা পথটা দুভাগে ভাগ হয়ে গেছে। এই যে পথটা সেটা কিন্তু একদম লেকের কাছে নিয়ে যাচ্ছে 15 মিনিটের রাস্তা, আর এই পথটা হচ্ছে হাইকিং ট্রেল, যেটা উপর থেকে একটা সুন্দর প্যানোরামিক ভিউ আমরা পাবো একদম পাহাড়ের ওপর থেকে। পাহাড়ের ওপরে উঠছি আমরা, তো আমরা এই দুর্গম পথটাই নেব কারণ আমরা একটু ট্রেক করতে চাই এবং উপর থেকে যে লেকের ভিউটা সেটা আমরা এনজয় করতে চাই। চলুন আজকে আমাদের ভিডিওতে আপনারাও সেটা এনজয় করুন আমাদের সাথে। আপনারা এই হাইকিং পথটা দেখুন এবং দেখে যদি ভালো লাগে তো আপনারাও এই পথে কিন্তু যেতে পারেন। এবং এই ট্রেলটি কেমন, হাইকিং ট্রেলটি, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং বলে দেবো যে এটা কাদের জন্য উপযুক্ত, সেটা কিন্তু আমরা এই ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখুন, এনজয় করুন, সাথে থাকুন আমাদের। শুরুর পথটা বন্ধুরা একটু আফিল আছে, এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমাদেরকে যেতে হবে। এক্সপিরিয়েন্স সেরা হতে চলেছে এবং সামনে কত বয়স্ক লোকজন, হ্যাঁ, কেদারা থেকে তাদের দেখে আমরা অনেক অনুপ্রেরণা পাচ্ছি। সত্যি এখানকার লোকজনেরা, বিশেষ করে বয়স্ক লোকজনেরা, তারা কিন্তু খুবই অ্যাক্টিভ, কি একদম প্রাণবন্ত। হ্যাঁ, এগুলোই আমাদের কিন্তু শেখার। মানে এনারা এত বয়সে, মানে 81 বছরের একজনের সাথে কালকে আমাদের কথা হলো, উনি এখনও এরকম ট্রেকিং করেন বা এরকম করেন, মানে দারুণ ব্যাপার সেগুলো। কিন্তু আলপস পর্বতমালা বেষ্টিত এই লেকটি কিন্তু জাস্ট অসাধারণ। পাইন বনের জঙ্গল চারিদিকে, জাস্ট সেরা লাগছে। আর জায়গায় জায়গায় কিন্তু এরকম বসার জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সত্যি কোন বাদিওমে যেন মনে চলে এসেছি আমরা, কি অসাধারণ লাগছে। ইনিশিয়ালি দেখলে মনে হবে যে ভীষণ কষ্ট হাইকিং, কিন্তু
কিন্তু এই যাত্রাপথটা এত সুন্দর হয় যে কোনো হাইকিংয়ের ক্ষেত্রে, স্পেশালি এই টুয়ার্ডস দ্য লেক, এই যে পথটা মানে ওয়ার্থ দ্য এফোর্ট, মানে আপনার এফোর্টটা পুরো কার্যকর, মানে একটুও মানে কি বলবো, মানে মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় যেন একটু দাঁড়িয়ে পড়ছি, এত সুন্দর প্রকৃতির খেলা। একদমই তাই। মানে দেহ মন প্রাণ আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে, এটুকু বলতে পারি এই সমস্ত হাইকিংগুলো করলে। এবং সবারই আমার মনে হয় একটু হাইকিং করা উচিত জীবনে, ঠিক না? বা দুটোর দিক থেকেই ভালো, দেহ মন সব কিছু, শরীরও ভালো থাকবে, মনের তো আত্মিক শান্তি হবে, সব কিছু। ভিউটা দেখুন বন্ধুরা এখান থেকে, ওফ ওয়াও। অন্যান্য হাইকার্সরা পথের মাঝে দাঁড়িয়ে পড়ছে এখান থেকে ছবিটা নেওয়ার জন্য, ন্যাচারালি এত সুন্দর দৃশ্য তো মানে এই সুইজারল্যান্ডের টাউনগুলোতে পাওয়া যায় না, এই জায়গাগুলোতে এলেই আপনি সুইজারল্যান্ডকে ভালো করে উপলব্ধি করতে পারবেন। পয়েন্টে আসার পরে আমরা কিন্তু যাবো এইদিকে প্যানোরামিক ভিউর জন্য, আর এইদিকে আবার রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে লেকে। এই যে আমাদের যে রাস্তাটা রয়েছে ওপর থেকে লেকের ভিউটা নেব। হ্যাঁ চলুন তাহলে শুরু করি এই প্যানোরামিক ট্রেল। আর এরকম মার্কিং করা থাকে বন্ধুরা, এটা আমাদের ফলো করতে হবে, এই মার্কটা। পাহাড়ি পথের মধ্যে দিয়ে উঠে চলেছে। হ্যাঁ অসাধারণ, কিন্তু ভালোই আফিল আছে কিন্তু পথটা, প্রথমে সর্দিটা ভালোই আফিল আছে কি? হ্যাঁ যথেষ্ট আফিল রয়েছে। 15 মিনিট ট্রেক করার পরেই প্রথম দর্শন পেলাম এই নীল রঙের অত্যাশ্চর্য লেকটির। ভীষণই সুন্দর লাগলো। পথে দাঁড়িয়ে কিছুক্ষণ তার শোভা উপভোগ করলাম, যা আমাদের পথের ক্লান্তি কিছুটা হলেও দূর করলো। দেখুন বন্ধুরা, সব হাইকার্সরা রয়েছে, আমরাও এগিয়ে যাচ্ছি তাদের সাথে। Yes, we can do it. Yes, we can do it. দেখুন বন্ধুরা কি লাগছে এখান থেকে, হ্যালো মারাত্মক মারাত্মক লাগছে। প্রতিটা পিক এখন পুরো ক্লিয়ার। রাস্তাটা দেখুন বন্ধুরা, এই রোড দিয়ে আমাদেরকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু পুরো বড় বড় পাথরে ভর্তি সব এই জায়গাগুলো। চলো ওঠো। পথ চলতে গিয়ে বুঝেছি এই পথের নিয়ম হলো আপনার মনোসংযোগ করে চললে কিন্তু এই দুর্গম পথ অনায়াসে আপনি অতিক্রম করে ফেলবেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, তবে পথ কিন্তু একটু দুর্গম, পুরো ফিজিক্যালি ফিট থাকতে হবে তবেই এই পথে আসা যাবে, আর একটু মনে সাহস দরকার। আমরা তো অত হাইকিং বা ট্রেকিং করি না, এখানকার লোকেরা খুবই পারদর্শী, তাই তাদের পক্ষে ভীষণ তত্পর করে উঠে যাওয়া সম্ভব হচ্ছে। আমাদের একটু দেখে শুনে স্টেপ ফেলতে হচ্ছে, কারণ এই পথটা কিন্তু যথেষ্ট দুর্গম। আগেই আপনাদের বলে রাখলাম যে একটু টাফ আছে এটা করা। যাই হোক, টাফ হলেও ওপর থেকে কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যাবে। তবে একটু হাইক করে আসার পরেই অভ্যাসটা হয়ে গেল, মানে প্রথম দিকে এরকম আঁকাবাঁকা পথ বা একদম সরু পথ দেখে যে ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে যখন একটু একটু উঠতে শুরু করছি। খুব ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স, কারণ লাইফে তো একটু অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করতেই হবে, এটা আমাদের কাছে সত্যি নতুন, তাই না? একদমই তাই, ঠিক। সো বন্ধুরা দেখুন, ওয়েল মার্ক করা রয়েছে এরকম, এই মার্কিংটা ফলো করে আমাদেরকে যেতে হবে। ট্রেল মার্ক করা রয়েছে, হ্যাঁ বাঁদিক ঘেঁষে চলতে হবে, কারণ খুব চওড়া নয় রাস্তাটা। দেখুন এখান থেকে ভিউটা, পুরো ভ্যালি। হ্যাঁ অনবদ্য অভিজ্ঞতা বন্ধুরা, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। দেখতে থাকুন, পাশে থাকুন আমাদের। পথ চলে গেছে এই পথে, ট্রু অ্যাডভেঞ্চার। একদমই তাই। ওয়াও। খেয়াল রাখবেন এই পথ কিন্তু খুবই খাড়াই এবং যথেষ্ট সংকীর্ণ, তাই আপনাকে খুব মনোসংযোগ করে পথ চলতে হবে। এবং মনে রাখবেন এই দুর্গম পথ পার করলেই আপনার জন্য অপেক্ষা করছে সেই মহিমান্বিত দৃশ্য। অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। এখন আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি বন্ধুরা। জায়গায় জায়গায় কিন্তু রেস্ট নিতে অবশ্যই ভুলবেন না, একটু রেস্ট নিতে হবে, কারণ যথেষ্ট স্টিফ এবং রাস্তাগুলো কিন্তু খুব সরু সরু। ফর হাইকিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের না থাকে, একটু সময় নিয়ে নিয়ে উঠুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যা দেখছি মানে দারুণ দারুণ, সেরা সেরা।
এই পথ চলতি ক্লান্তি দূর করার জন্য সাথে একটি জলের বোতল অবশ্যই রাখবেন, কারণ এখানে কিন্তু কোথাও কোনো দোকান পাবেন না আপনি জল কিনে খাওয়ার, এবং সাথে চকলেট জাতীয় কিছু টুকটাক জিনিস রাখতে পারেন। সো বন্ধুরা, এখান থেকে ভিউটা দেখুন। কষ্ট হবে, কিন্তু এই যে ভিউটার কাছে আর কিছুই নয়, সব কষ্ট ম্লান হয়ে যাবে একদম। উফ, বাহ, কি কালার! হ্যাঁ, কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। প্রতি মুহূর্তে যেন এটাই মনে হচ্ছিল। কষ্ট হচ্ছিল প্রচণ্ড, তবে মাঝে মাঝে যখনই এই লেকের দেখা পাচ্ছিলাম এবং মনে করছিলাম একেবারে ওপর থেকে আরও সুন্দর দৃশ্য দেখতে পাবো, তখন কিন্তু সেই কষ্টটা একেবারে ম্লান হয়ে যাচ্ছিল। এই ভিউটার জন্য করা যায় এই ট্রেকটা। একদমই তাই। জলের কালারটা দেখেছেন? জাস্ট মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। কি কালার! হ্যাঁ, চোখ আবার হাঁটা শুরু করি। এই পথে হাঁটার জন্য আপনার মূলত দরকার 5টি জিনিস। 1, আপনার ফিজিক্যাল ফিটনেস। 2, আপনার মনোবল। 3, আপনার পায়ে একটি স্টাডি জুতো। 4, আপনার হাতের একটি হাইকিং স্টিক। এবং 5, আপনার মধ্যে অ্যাডভেঞ্চার করার এক উৎসাহ এবং অদম্য ইচ্ছে। এই 5টি থাকলেই আপনি এই পথ অনায়াসে পাড়ি দিয়ে ফেলবেন। হ্যাঁ, কষ্ট হবে এবং অনেক সময় আমাদেরও মনে হয়েছে পথ খুব কষ্টকর, এই কষ্ট কখন শেষ হবে। কিন্তু যখন এই রিওয়ার্ডগুলো আমরা পাচ্ছিলাম, এত সুন্দর ভিউ, সেগুলো দেখেই আমাদের আগামীর চলার পথে আরও সাহায্য করছিল। এখন আমরা একটি ভিউ পয়েন্টের কাছে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে লেকের খুব সুন্দর একটি প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। বন্ধুরা দেখছেন, লেকের জলের কালারটা খালি দেখুন, অসাধারণ। কেমন লাগলো তোমার এখান থেকে ভিউ এক্সপিরিয়েন্সটা বলো? মানে এতটা পথ যে কষ্ট করে এলাম, তার যেন একটা মানে রিওয়ার্ড পেলাম। সত্যি তাই। হ্যাঁ, আর একটু যেতে হবে, এটা একটা ভিউ, আর আরও একটু উপর থেকে আরও সুন্দর ভিউ পাওয়া যায়। জলের সত্যি রংটা দেখে যারা মনে হচ্ছে সত্যি কালার মিশিয়েছে কেউ, যেন মনে হচ্ছে জলের যেরকম যে জলের কালার হতে পারে, মানে একদমই তাই। আমরা আবার হাঁটা শুরু করলাম সেই সবচেয়ে উঁচু পয়েন্টের উদ্দেশ্যে, যেখান থেকে ওশিনেনজেকে সবচেয়ে সুন্দর লাগে। ওয়াও, ওশিনেনজে, ওয়াও। প্রত্যেকটা জায়গা থেকে লেকটাকে যা লাগছে বন্ধুরা, জাস্ট মারাত্মক। হ্যাঁ, এরকম কালার। হ্যাঁ, ওখান থেকে ওই একটা জায়গায় ভিউ পয়েন্ট আছে, ওটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। তারপরে আমরা এবার নেমে যাবো। আর ওখানে পিকনিক স্পটও আছে। হ্যাঁ, আমরা বসে একটু লাঞ্চ করবো, বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসেছি। এবং পথ চলতি এত সুন্দর ফুলগুলো দেখুন, খালি কি দারুণ লাগছে। দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে বন্ধুরা, জাস্ট দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। খুব ভালো লাগছে। আমরা চেয়েছিলাম এরকম একটা হাইকিং করার, অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের, সেটা আজ পূরণ হচ্ছে। সেরা লাগছে। সামনে একটা ওয়াটারফলস আছে। আমরা বলবো আপনাদের যাদের পূর্ববর্তী কোনো হাইকিং বা ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স নেই, তারা এই পথে আসবেন না, কারণ এই পথ যথেষ্ট কষ্টসাধ্য। এটা ইজি ট্রেকিং রুট নয়, অনেক ট্রেকিং রুট হয় ইজি। সেই ভিডিওও আমরা এরপরে নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা যারা সুইজারল্যান্ডে ইজি কোনো ট্রেক করতে চান, এটি ইন্টারমিডিয়েট টু টাফ লেভেল ট্রেকিং রুট। দৌড়ে ধরতে যাবে, এক হাতে দৌড়েটা ধরবে, দৌড়েটাকে ধরে নাও হাতে করে ভালো করে চেপে। চলো, ঠিক আছে। ওহো, লাভলি। এখান থেকে ওয়াটারফলস নেমে আসছে, সুন্দর। চলো, একটি কথা বলতে পারি, এই ট্রেকিং রুটে হাঁটার পরে কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস হাজার গুণে বেড়ে গেছে। কারণ পরপর এই কঠিন পর্যায়গুলি পার করতে করতে মনে হলো কোনো কঠিনই আর কঠিন থাকলো না, যা কিন্তু অবলীলায় জীবনের চলার পথে অনেকটা সাহস জুগিয়ে দিয়ে গেল। এরকম অবিশ্বাস্যকর লাগছে একদম জার্সিউটা। এই হাইকিং পথ দিয়ে আমরা এগিয়ে এলাম। অবশেষে আমরা সেই
প্যানোরামিক ভিউ পয়েন্টের কাছাকাছি এসে গেছি। At last is a majestic viewpoint. অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখান থেকে লেকের সেই মহিমান্বিত দৃশ্য পরিলক্ষিত করা যায়। ওশিনেন্সের আশেপাশে দাঁড়ালে মনে হয় প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য নিঃসংকোচে ঢেলে দিয়েছে। এ জায়গা মনকে শান্ত করে, ভাবনাকে করে গভীর, আর জীবনের কোলাহল থেকে দেয় এক টুকরো আশ্রয়। এই লেকের জল এত নীলাভ সবুজ কেন জানেন? হিমবাহের বরফ গলে যখন জল নামে তার সঙ্গে আসে খুব সূক্ষ্ম সিল্ট কণা, যাকে বলে গ্লেসিয়ার ফ্লাওয়ার। সূর্যের আলো জলের ওপর পড়লে এই সিল্ট বেশিরভাগ রং শোষণ করে, শুধু নীল সবুজ আলো প্রতিফলিত হয়। তাই এই লেককে দেখায় স্বপ্নের মতো টার্কয়েজ। এত পরিশ্রমের পর আমাদের পাওনা রইল এই সুন্দর দৃশ্যটি। যেন চারদিকের আল্পস পর্বতমালা একেবারে মমতা দিয়ে আলিঙ্গন করে রেখেছে এই সুন্দর লেকটিকে। দেখুন এই যে ওয়াটারফলস, দূরে ওয়াটারফলস রয়েছে বন্ধুরা। সত্যি এত দূর আমরা এত কষ্ট করে হাইক করে এলাম, এই দৃশ্য দেখে কিন্তু মানে সত্যি মন ভরে গেল, মুগ্ধ হয়ে গেল। কি কালার হয় জলের, আর দেখুন চারদিকে কতগুলো ঝর্ণার জল এখানে মিশছে নদী এই হ্রদটাতে। ঝর্ণার জলে এবং পুরো মাউন্টেন রেঞ্জটা যে ক্লিয়ার, জাস্ট অসাধারণ লাগছে। কি আর সত্যি কথাই মানে অনেক ধন্যবাদ অলমাইটিকে যে আজকের ওয়েদারটা ক্লিয়ার, না তো এত সুন্দর জলের রং আমরা পেতাম না। হ্যাঁ, মনে হচ্ছে জলের রঙে সত্যি যেন আমরা ছোটবেলা আমরা আঁকতাম। হ্যাঁ, কালার মেশানো, কালার একদম অপূর্ব লাগছে, অপূর্ব। চলো এবার আমরা লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নিই একদম। কি আছে আজকে আমাদের লাঞ্চে? আজকে আমাদের লাঞ্চে আছে হলো একদম স্যান্ডউইচ, আমার ফেভারিট, শসা, ডিম, পেঁয়াজ, টমেটো দিয়ে যে সুন্দর স্যান্ডউইচটা হয়, ইন্ডিয়ান টেস্টি, মজাই আলাদা। আর এবং মনে হচ্ছে পিকনিকের মতোই, হ্যাঁ লোকে এখানে এসে খাওয়া দাওয়ারই একদম, সবাই কিন্তু পিকনিকই করছে এখানে। দেখুন এই বেঞ্চগুলোতে বসে, আপনারা কিন্তু মিস করবেন না এটা। দারুণ পিকনিক স্পট একটা। ওয়াও, গেছে স্যান্ডউইচ, শুরু করে দাও। একটু হাইক করে এলাম তো, বড্ড খিদেও পেয়েছে। হ্যাঁ, চলো চটপট আমরা এখন লাঞ্চটা করে নিই বন্ধুরা, তারপর আবার হাইক করে নেমে যাব একদম লেকের ধার দিয়ে। তখন আমরা আবার লেকেতেই ফিরে যাবো আর কি। লেকে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এই ভিউটাকে বাই বলে এবার আমরা নিচের পথে নামবো। একদম, এবার আমরা ট্রেক করে ফিরে যাব গন্ডোলা স্টেশনের কাছে, এবং এই পথটা কিন্তু একদম লেকের ধার দিয়ে। এবার আমরা লেকের কাছে যাব নিচে নেমে। চলুন তাহলে। তো বন্ধুরা আবার শুরু করলাম আমাদের হাইকিং। এই পথ ধরে আমরা এখন যাব লেকের কাছে, সেটাও যথেষ্ট বিউটিফুল। আমরা পাহাড়ের উপরে উঠেছিলাম ওপর থেকে লেকের ভিউটা দেখবো বলে, এবার লেকের কাছে যাব আবার হাইক করে নিচে নেমে। হ্যাঁ চলুন। ও চারিদিকটা পুরো সবুজ একদম। আমরা রেকমেন্ড করব আপনারা এই হাইকিংটা সামার মান্থস যেমন জুন জুলাই আগস্টেই করুন, কারণ শীতকালে বরফের জন্য পথ কিছুটা দুর্গম হয়ে যায়। প্রত্যেকটা পয়েন্ট থেকে এত সুন্দর লাগছে, এত সুন্দর, মানে এরকম জলের কালার কোনোদিন দেখিনি। সেটাই মনে হচ্ছে সত্যি কালার মেশানো আছে জলে। দেখুন আপনারাও দেখুন, উফ কি লাগছে। হ্যাঁ কি লাগছে। এই পথ আমাদের শিখিয়ে দিল জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, যদি আমরা সংযত থাকি, নিজ মনে সৎভাবে কাজ করে যাই, তবে সাফল্য আসবেই। কত কত যে গানের লাইন মনে আসছে। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। আকাশে বেশ মেঘগুলো দল বেঁধে কি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ একদমই তাই। ভিউ পয়েন্ট থেকে আপনি যত এগোবেন আপনার পথ কিন্তু আরও দুর্গম হবে। এই পথটি আরও দুর্গম এবং পথ আরও সংকীর্ণ, তাই ভীষণই সাবধানে পথ চলতে হবে। দূরে যে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িগুলি, ওগুলি আসলে দুটি রেস্টুরেন্ট। আমরা এখন সেই পথেই যাচ্ছি। কেমন লাগছে এখান থেকে ভিউটা তোমার? ভিউটা লেক, মানে একদম লেকের সামনে পৌঁছে গেলে এই ভিউটা পাওয়া যাবে না। উপর থেকে যে চারদিকে পর্বতমালাগুলো, ঝর্ণাগুলো নেমে আসছে এবং লেকের এই রংটা সব মিলিয়ে যে ভিউটা, সেটা অনবদ্য। একদম এই আলপাইন পথে হেঁটে যাওয়া জীবনে প্রথমবার। ভীষণই সুন্দর একটি অভিজ্ঞতা হলো আমাদের জীবনে, যা সারা জীবনের জন্য আমাদের স্মৃতির পাতায় বন্দী হয়ে থাকলো।
নাইস, সুন্দর কিন্তু এখানে ওয়াটারফলস রয়েছে, ফুল সাসপেনশন ব্রিজ। चलो कठिनाई खत्म ही नहीं हो रहा है भाई। দেখুন এখানে আবার কেমন কেরামতি, এই গেটটা ঘুরিয়ে যেতে হবে। এখানে আবার এটা লাগানোর কি মানে? সেটাই, মানে গরু গাদা ঢুকে যাবে নাকি? আস্তে আস্তে নেমো, সত্যি কঠিনাই যেন খতম হচ্ছে না একদম। আস্তে আস্তে যথেষ্ট কঠিন পথ। হ্যাঁ, যাক সামনে কিছু গরু দেখা যাচ্ছে, গরুগুলোর ঘন্টার আওয়াজটা কানে আসছে, কি ভালো লাগছে না? খুব রিফ্রেশিং ওদের ঘন্টার আওয়াজ, মানে একদম ওপর থেকে ওদের ঘন্টার আওয়াজ শুনতে শুনতে নিচে আসছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে। জায়গায় জায়গায় কিন্তু এরকম উঁচু নিচু পাথর পড়ে রয়েছে, যেটা কিন্তু ট্রেকটাকে একটু ভয়ানক খতরনাক করে দিচ্ছে, ঠিক না? এখানে আমরা কিছু গরু দেখা পেলাম। কত গরু, কত গরু দেখুন বন্ধুরা। এখানে আমরা অনেকদিন ধরেই দেখছিলাম যে কোথায় পাওয়া যায় গরু, অবশেষে কিন্তু এখানে পেলাম। চোখের সামনে কিন্তু অনেক কটা গরু দেখলাম আমরা। একদম সুইজারল্যান্ডের গরু। ঠিক, হ্যাঁ। হ্যালো, আমি 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 যাক, অবশেষে আমরা কিন্তু একটু ভালো রাস্তা দিয়ে হাঁটছি বলে মনে হয় নাকি? আমাদের এই ট্রেকিং রুটটি সম্পূর্ণ করতে সময় লেগেছিল 5 ঘন্টার মতো। আমরা পথের মাঝে দাঁড়িয়েছিলাম, প্রকৃতির শোভা অনুভব করেছিলাম, ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, সব মিলিয়ে দারুণ সময় কেটেছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনার এখানে কিছু চা কফি খেতে পারি, নিচেও আরেকটা আছে, আমরা নিচেরটাতে যাবো। কি দারুণ লাগছে পুরো ভ্যালিটা। এটা কি ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলতে পারি আমরা? কি নাইস এইটুকু জায়গা, হ্যাঁ, মানে এখানকার এইটুকু জায়গায় বলতে পারি এটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমাদেরকে এই পথ দিয়ে এখন নেমে যেতে হবে। হ্যালো হ্যালো, চলো। ভাগ্য সহায় হলে আপনার দেখা হয়ে যেতে পারে এই ইবেক্স নামক প্রাণীগুলোর সাথে, যারা হলো এখানকার মাউন্টেন গোট। আমরা দেখা পেয়েছিলাম তাদের। সো বন্ধুরা, আমরা হাঁটতে চলে এসেছি রেস্টুরেন্টের কাছে। ও সত্যি আফিল পথ মোটামুটি শেষ এবার বলতে গেলে। এবার লেকের ধার দিয়ে আমাদের পথ চলে গেছে। আমরা এখন রেস্টুরেন্টে কিছুক্ষণ দাঁড়াবো, একটু স্ন্যাক্স নেব, একটু ব্রেক নেব, তারপর আবার শুরু করবো আমাদের ট্রেকিং। এটি হলো সেই রেস্টুরেন্টটা আমরা যেখানে যাচ্ছি। রেস্টুরেন্টের সামনেই রয়েছে প্রচুর গরু। উই ডিড ইট। জয় রাখ, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো, সেলফ সার্ভিস রেস্টুরেন্ট। বন্ধুরা আমরা এই রেস্টুরেন্টে একটু রেস্ট নেব। আমরা নিয়ে নিলাম এই ড্রিঙ্কটা, সুইজারল্যান্ডের বিখ্যাত ড্রিঙ্ক রিভেলা। এটা বলা হয় যে গরুর দুধের ছানার যে জলটা হয় সেটাকে প্রসেস করে এই ড্রিঙ্কটা তৈরি করা হয়। তো প্রথমবার এটা টেস্ট করবো। আপনারাও সুইজারল্যান্ডে এলে এই রিভেলা অবশ্যই টেস্ট করবেন। আর সাথে কোক নিয়ে নিয়েছি। পুরো মানে মোটামুটি 5 ঘন্টার একটা পথ এই ট্রেকটা, এত দুর্গম পাহাড়ি পথ দিয়ে, তো একটু তো রেস্ট নিতে হবে। তো এইগুলো খেয়ে আবার আমরা যাত্রা শুরু করব। এক্সপিরিয়েন্স অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। পথ ভীষণ দুর্গম আছে, তবে ওপর থেকে যে ভিউটা পেয়েছি সেটাই সব কিছুকে ভুলিয়ে দিয়েছে। খুবই ভালো লাগলো। রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আপনারা এলে ট্রেক করার পর অবশ্যই এখানে বসে একটু রেস্ট নিয়ে আবার শুরু করবেন যাত্রা। বাই 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 করে দাও, বাই 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 বাই। কোথা থেকে আমরা নেমে আসছি? হ্যাঁ, একদমই তাই। সেই পাহাড়ে ছিলাম আমরা, ওখানে, ওখান থেকে আমরা এখন এখানে। We did it. It was not easy, but আমরা করেছি। আমরা এবার এই পথ ধরে লেকের কাছে পৌঁছে যাচ্ছি। আপনারা যারা গ্রিন্ডেলওয়াল্ড লটারবুনেনে বেড়াতে আসছেন, তারা ইন্টারলাকেন থেকে ডে ট্রিপ করে কান্ডারস্টেকে নেমে এই ওশিনেন্সি লেক ভ্রমণ করে নিতেই পারেন। বন্ধুরা, এসে গেছি লেকের কাছে। একদম
থেকে দেখেছি তার কাছে পৌঁছালাম। সেটাই, অবশেষে বন্ধুরা চলে এসেছি লেকের কাছে। চলো। কেমন? হাতে জলটা দিয়ে কি ভালো লাগছে। ও সত্যি বন্ধুরা খুবই ভালো লাগলো, এতটা সুন্দর পথ ট্রেক করে করে নিচে নামলাম লেকের কাছে। এখানে বসেও খুব ভালো লাগছে। তবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এইটা কিন্তু যারা একেবারে হাইকিং করেন না বা হাইকিংয়ের কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্য কিন্তু এই পথটা নয়। তারা গন্ডোলা করে এসে আরেকটা যে সহজ পথ আছে সেটা করে লেকের কাছটা এসে লেকটা ভিজিট করতে পারেন। কিন্তু আমরা যে পথটা ধরে এলাম সেটা কিন্তু যথেষ্ট দুর্গম। আমরা একটু অ্যাডভেঞ্চার করতে চেয়েছিলাম, তো সেই পথটা ধরে এলাম খুবই সাবধানে, সতর্কতা অবলম্বন করে। কিন্তু আপনাদের এটাই সাজেস্ট করব, আপনারা যারা একেবারে হাইকিং করেননি কখনো তারা কিন্তু এটা করবে না, কারণ এটার যে লেভেলটা, কিছু কিছু হাইকিং থাকে বিগিনার্স লেভেল, সেটা আমরা আপনাদের বলে দেবো। কিন্তু এই হাইকিং ট্রেলটা কিন্তু রুটটা কিন্তু একেবারে বিগিনার্স লেভেল নয়, এটা যথেষ্ট টাফ। তো একটা এক্সপার্টিস অবশ্যই দরকার, এবং যদি কেউ হাইকিংয়ের এক্সপিরিয়েন্স থাকে তারা যদি আসেন, জুতোটা ভীষণ স্টাডি হতে হবে, একটা ভালো জুতো যাতে গ্রিপটা ভালো দরকার হয়, এবং সাথে কিন্তু এই স্টিকগুলো অবশ্যই দরকার, কারণ পথ কিন্তু যথেষ্ট বন্ধুর এবং সরু পথ, সেখানে এইগুলো কাজে লাগবে। তবে অ্যাজ আ হোল এটাই বলবো, এই এক্সপিরিয়েন্সটা করলাম বলেই ওপর থেকে এই প্রকৃতিটা দেখতে দেখতে এলাম, এবং ওপর থেকে কিন্তু লেকের ভিউটা অনেক সুন্দর লাগে যতটা না কাছ থেকে লাগে। ওপর থেকে লেকের জলের রঙটা আরও বেশি সুন্দর লাগে। তো সেই ভিউটা পেলাম আমরা এই অ্যাডভেঞ্চারটা করলাম বলেই, আমাদের ভীষণ ভালো লাগলো। এখানে দেখুন কত লোক সুইমিং করছে, এখানে বোটও চলে, আপনি যদি বোট রাইডও করতে চান সেটাও করতে পারেন। এখানে বোটিং করতে চাইলে তার ভাড়া পড়ছে 29 সুইস ফ্র্যাঙ্ক পার আওয়ার। আপনি যদি ফিশিং করতে চান তার ভাড়া পড়ছে 40 সুইস ফ্র্যাঙ্ক অর্ধেক দিনের জন্য। তাছাড়া আপনি এই হ্রদের পাড়ে বসে পিকনিকও করতে পারেন, কিন্তু ক্যাম্পিং এখানে অ্যালাউ নেই। এখানে একটি কাছে রেস্টুরেন্টও আছে, সেখানেও আপনি বসে খাওয়া দাওয়া সারতে পারেন। এই লেকের স্পট থেকে গন্ডোলা পয়েন্টে যাতায়াত করার জন্য একটি ইলেকট্রিক বাসও চলে, যার ভাড়া পড়ে 10 সুইস ফ্র্যাঙ্ক। আপনি আসার সময়ও সেটি ব্যবহার করতে পারেন, আর হাইক করে এসে ফেরত যাওয়ার সময়ও বাসটি ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আপনাদের? এই যে দুর্ধর্ষ ওইসিনেন্সে লেক ট্রেকিংয়ের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের সিরিজগুলো দেখছেন তো? ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।